আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে না বানানা না, আমরা বলতেছি যে বিসিএস এ যারা এক্সাম দিতে যাবা তাদের ক্যান্ডিডেটদের জন্য দুটি কথা। এক নম্বর হচ্ছে তুমি যেই ড্রেসটা পরে ছবি তুলে বিসিএস এর জন্য পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছো, ঠিক সেই ড্রেসটা পরে সেইভাবে পরীক্ষা হলে আসবে। এতে অনেকগুলো পজিটিভ দিক আছে। আর নাম্বার 2 হচ্ছে পরীক্ষা হলে অবশ্যই ইন টাইমে আসবে। আজকে দেখেছি যে পরীক্ষা হলে ধরো তোমাদের পরীক্ষা শুরু হয় 10টায়, তোমাদের এন্ট্রি টাইম হচ্ছে 8টা, 9:30 পর্যন্ত আমরা অ্যালাউ করি। কেউ কেউ 9:45 এসেছে। তো তারা যখন ঢুকে, মানে আজকের অভিজ্ঞতার কথা বলতেছি, আগেরগুলো বলবো না। তারা লাস্টলি যখন এসে এক্সাম শুরু করেছে, একজন সেট ভুল করেছে আর আরেকজন, দুইজনে আমার হলে ছিল, আরেকজন হচ্ছে একজন সেট ভুল করেছে আর আরেকজন হচ্ছে নামের সিগনেচার করতে গিয়ে নামের সিগনেচার ভুল করেছে। সো বিশেষ পরীক্ষা হচ্ছে এমন একটা এক্সাম, প্রথমে হচ্ছে যে তোমার ড্রেস কোডের কথা বললাম, দেন হচ্ছে তোমার প্রিপারেশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে তোমার প্রেজেন্টেশন। সো তুমি ওই ড্রেসটা পরে যাও, এটা একটা নিউ থিম। সেকেন্ডলি হচ্ছে ইন টাইমের মধ্যে অবশ্যই যাও। আর আরেকটা কথা হচ্ছে যে 1 ঘন্টা তোমাদের আগে পরীক্ষা হলে যেতে বলে, এটার একটা আছে। এটার লজিকটা হচ্ছে, আমার বাবা ওই কাজটা করতেন। আমার বাবা বলতেন, যখন আমরা অনেকে দেখি যে রাস্তায় পড়তে পড়তে যায়, তারপরে পরীক্ষা হলে গিয়ে ঢুকেও দেখি যে পরীক্ষা হলে বই খাতা নিয়ে রেখে তারপর পড়তে যায়। তো এটা আমাকে কখনো উনি করতে দিতেন না। উনি বলতেন যে 1 ঘন্টা হচ্ছে তোমার ব্রেনটাকে একটুখানি রিল্যাক্স দেওয়া। অনেকে কি বলে যে এই প্রশ্নটা আসবে, তখন সে সেই প্রশ্নটা পড়তে যায়, তারপর বলে আল্লাহ আমি এটা পড়ি নাই, তাহলে এই যে তার মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়। সো পরীক্ষার 1 ঘন্টা আগে তোমাদেরকে যাওয়ার একটা লজিক হচ্ছে যে তুমি ওই টাইমে ফুল কনসেন্ট্রেট করো, এবং যে অঙ্কগুলো তোমার বিশেষ পরীক্ষা আসবে সেইগুলোর যে সূত্রগুলো আছে সেই 1 ঘন্টা তুমি সেটাকে মেমোরাইজ করার ট্রাই করো। তো ভালো থাকো। সব বিশেষ ক্যাডারদের জন্য শুভকামনা রইল। 3 লক্ষ শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে হয়তো 1000 সিলেক্টেড হবা। যারা সিলেক্টেড হবা তাদের জন্য অগ্রিম কনগ্রাচুলেশন। আর যারা হবা না তারা ইন ফিউচারে ইন টাইমের মধ্যে যাবা এবং ড্রেস কোডটা খেয়াল করবা। 1 বছর মন দিয়ে পড়াশোনা করলে বিশেষ হবে না এরকম কেউ নাই। 1 বছর সময় দাও, পড়াশোনা করো, সব কিছু বাদ দাও, বেসিক্যালি ফেসবুক, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর হোমিওনের যেটা বলছিলাম, এখানে হোমিওনের 2টো কথা বলি। সেটা হচ্ছে খাবার কিন্তু অনেক বেশি ফুয়েল, এটা হচ্ছে আমাদের এনার্জি গ্রো করে। সো খাবারের দিকে আমি বলবো যে তোমরা বেশি বেশি করে ভেজিটেবলস খাবা, ডিম সিদ্ধ, গাজর, তারপরে হচ্ছে মিষ্টি আলু, এগুলো সব থেকে শক্তিশালী খাবার, খেজুর, দুধ। আর হচ্ছে মাছের মধ্যে সামুদ্রিক মাছটা খাওয়া ট্রাই করো। আর যাদের একদমই মন থাকে না পড়াশোনা, তারা হোমিও ওষুধ কোনটা জানি খাবে, ক্যালিফস। এটা বায়োকেমিক, জ্যোতিও বলেছে, জ্যোতির বাবা বলছে, এটা সবাই জানে। এটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন, আবার লিকুইডে পাওয়া যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।